শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। এখন রাষ্ট্রপতি অনুমোদন দিলেই মন্ত্রিসভা থেকে অপসারিত হবেন লতিফ। এসব প্রক্রিয়া সম্পন্ন করতে শনিবার অফিস করেছেন মন্ত্রী পরিষদ সচিব। তিনি জানান সব প্রস্তুতি শেষ করেছেন তারা। এদিকে লতিফ সিদ্দিকীর বক্তব্যকে সরকারের বক্তব্য বলে দাবি করেছেন তার ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। পরিবারের পক্ষ থেকে লতিফের বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। নিউ ইয়র্কের টাঙ্গাইল সমিতির সভায় পবিত্র হজ ও ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকী। আমি জামায়াতে ইসলামের যত বিরোধী তার থেকে হজের এবং তাবলীগের বিরোধী। ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জের ধরে দল ও দলের বাইরে সব জায়গায় সমালোচনার মুখে পড়েন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সাফ জানিয়ে দেন দল ও মন্ত্রিসভায় স্থান নেই লতিফ সিদ্দিকীর। আমি বলছি তাকে মন্ত্রিসভায় রাখবো না। শুক্রবার রাতে রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ হজ থেকে ফেরার পর লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়। মন্ত্রিপরিষদ সচিব এ নিয়ে শনিবার ছুটির দিনেও অফিস করেছেন। তিনি জানান রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই প্রজ্ঞাপন জারি করা হবে। তবে লতিফ সিদ্দিকীর সাথে মন্ত্রিপরিষদ কোনো যোগাযোগ করেছে কিনা এ নিয়ে মন্তব্য করতে চাননি সচিব। সাভারটি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হতে হবে, আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন হবে। সেই অনুমোদনের পরেই প্রজ্ঞাপন জারি করা হবে। কারণ আমাদেরকে কিছু বিধি নিয়ম, কিছু নর্মস প্র্যাকটিস অনুসরণ করতে হয় এবং এটাও একটা এরকম। এদিকে হজ নিয়ে লতিফ সিদ্দিকীর মন্তব্য সরকারের বক্তব্য বলে দাবি করেন কাদের সিদ্দিকী। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী আমার কেউ না, মন্ত্রী লতিফ সিদ্দিকী আমার কেউ না, কিন্তু আল্লাহ প্রদত্ত সম্পর্কে আমি তার ভাই। আজকে সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, হে প্রভু আপনি আমাকে দয়া করুন, আমার দেশকে আপনি রক্ষা করুন, আমার বড় ভাইকে আপনি হেদায়েত করুন। লতিফ সিদ্দিকী তার বক্তব্যের জন্য ক্ষমা না চাইলেও পরিবারের সদস্য হিসেবে আল্লাহ ও দেশের জনগণের কাছে ক্ষমা চান কাদের সিদ্দিকী। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রিত্বের পর দলেরও কঠোর সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে লতিফ সিদ্দিকীকে। গুরুত্বপূর্ণ পদে থেকে ভাবমূর্তি নষ্ট করায় তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। এই ঘটনার পর দেশে না থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাচ্ছেন না লতিফ সিদ্দিকী। এর জন্য 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে। এদের কোনো কাম নাই, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না। গত 29 সেপ্টেম্বর নিউ ইয়র্কের এক আলোচনা সভায় লতিফ সিদ্দিকের এমন বক্তব্যের পরই দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। ঘোষণা আসে মন্ত্রিসভা থেকে অপসারণের। পরবর্তীতে গত 3 অক্টোবর দেশে ফিরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কারের ইঙ্গিত দেন। তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার যথাযথ সেই ব্যবস্থা নেব, ইতিমধ্যে সেটা কিন্তু আমরা বলে দিয়েছি। এমন পরিস্থিতিতেই 12 অক্টোবর বসতে যাচ্ছে আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের বৈঠক। সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা ছাড়াও লতিফ সিদ্দিকের শাস্তির বিষয়টি বৈঠকের এজেন্ডায় থাকছে বলে জানান দলটির নেতারা। এমন কিছু ব্যবস্থা নেওয়া হবে যেটা একটা নজির স্থাপন করবে, যাতে এই ঘটনার আর কারো পুনরাবৃত্তি করার কোনো দুঃসাহস না ঘটে। দলীয় ব্যাপারে তারপর থাকবে কি থাকবে না সেটা আগামীকালকে কার্যকরী কমিটিতে আলোচনা হবে। এই আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে দলের অন্য নেতারাও এমন কাজ থেকে বিরত থাকবেন। সেই হিসেব নিকেশেই সর্বোচ্চ শাস্তির বিষয়টি বিবেচনায় আনা হবে বলেও জানান তারা। ধর্মীয় হইতে আঘাত দেওয়ার মতো কোনো বক্তব্য কোনো কর্মকাণ্ড করে জননেত্রী শেখ হাসিনার সরকারের কাছে পার পাওয়া যাবে না, বা তার দলের কোনো কর্মী হিসেবে এই ধরনের কর্ম করে তাকে আর সেই দলের কর্মী হিসেবে থাকার কোনো সুযোগ থাকবে না। জনগণের মধ্যেও যাতে এই নিয়ে কোনো রকমের উদ্বেগের বা কোনো রকমের ক্ষোভ না থাকে, সেটা বিবেচনা করেই যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আমি মনে করি। লতিফ সিদ্দিকের বক্তব্যকে কেন্দ্র করে ভবিষ্যতে আর কাউকে রাজনৈতিক ফায়দা লোটার সুযোগ দেওয়া হবে না বলেও জানান আওয়ামী লীগের নেতারা। মাননীয় সভানেত্রীর যে কঠোর মনোভাব প্রকাশ পেয়েছেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ঈদ ও পুজোর ছুটি কাটিয়ে দুর্ভোগ নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। তাদের চাপে ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে চলছে দক্ষিণাঞ্চলের লঞ্চ।
অথচ নিয়ম হচ্ছে রাতের বেলায় ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে। বিশেষজ্ঞরা বলছেন 7 মিটারের বড় লঞ্চগুলোতে দুর্ঘটনার হার কম, কিন্তু এগুলো ঝুঁকিমুক্ত নয়। তাই খারাপ আবহাওয়ায় কঠোর নজরদারি জরুরি। দেশের সবচেয়ে বড় ও প্রচলিত নৌরুট ঢাকা বরিশাল। এক একটি লঞ্চের যাত্রী ধারণ ক্ষমতা 500 থেকে 1000, অথচ লঞ্চগুলোতে তাকালেই দেখা যায় কয়েক গুণ বেশি যাত্রী। সরকারি হিসাবে প্রতি বছর দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 20টি নৌযান, আর বুয়েট বলছে এর প্রায় অর্ধেকই অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে। বিশেষজ্ঞরা বলছেন বড় এসব নৌযানে দুর্ঘটনার হার কম, তবে ঝুঁকিমুক্ত নয়। তাই আগেভাগেই সতর্ক হওয়া জরুরি। রেগুলেটরি বডি, ল এনফোর্সিং এজেন্সি, তাদেরও দায়িত্ব আছে যে লঞ্চের অতিরিক্ত যাত্রী, যে পরিমাণ যাত্রী বহন করার কথা দিনে কিংবা রাত্রে কিংবা অশান্ত নদীতে কিংবা আবহাওয়া খারাপে, সেই পরিমাণ যাত্রীর বেশি যেন যাত্রী বহন না করতে পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এখনো স্মৃতির আড়ালে যায়নি কিছুদিন আগে ডুবে যাওয়া পিনাক 6-এর মর্মান্তিক ঘটনা। অথচ এরই মধ্যে শিথিল হয়েছে নজরদারি, ধারণ ক্ষমতার বেশি যাত্রী উঠছে ছোট লঞ্চগুলোতেও। বৈরী আবহাওয়ায় এসব লঞ্চ না চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ছোট লঞ্চগুলো এমনিই ভালনারেবল, কারণ জাহাজের একটা কোফিশিয়েন্ট আছে যেটাকে বলা হয় ব্লক কোফিশিয়েন্ট। এই ব্লক কোফিশিয়েন্টগুলো খুব অল্প, অর্থাৎ 0.5, 0.55, 0.6, নট মোর দ্যান দ্যাট ফার, এবং যার ফলে এই ভেসেলগুলো সহজেই কাজ পেয়ে যায়। নজরদারির দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ বলছে যাত্রীদের চাপে নজরদারি করা কঠিন, তারপরও বিভিন্ন রুটে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। যাত্রীরা প্রতিযোগিতা করে এমনভাবে উঠে যাচ্ছেন যে তাদেরকে ফিরিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও যাত্রীদের যখন চাপ আছে, আপনার গুনে গুনে না কারো রুটে গুনে গুনে যাত্রীদেরকে লঞ্চে তোলা হচ্ছে, কিন্তু তারপরেও যাত্রীরা সেটি মানতে চাচ্ছেন না। যাত্রীদের সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেন তিনি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। দ্রুত গতিতে ভারতীয় উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় হুদহুদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে রোববার সকালে প্রায় 200 কিলোমিটার বেগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আঘাত হানবে এটি। এরই মধ্যে অন্ধ্র, ওড়িশা ও তেলেঙ্গানা রাজ্যের 5 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ভারতীয় নৌবাহিনী। সময়ের সাথে বাড়ছে গতি, সেই সাথে ক্ষয়ক্ষতির আশঙ্কা। ঘূর্ণিঝড় হুদহুদের কবল থেকে বাঁচাতে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার উপকূলের ঝুঁকিপূর্ণ 436টি গ্রাম থেকে প্রায় 5 লাখ মানুষকে সরিয়ে নিচ্ছে প্রশাসন। খোলা হয়েছে 370টি শরণার্থী শিবির। জোরে সোরে কাজ করছে প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে জেলা প্রশাসকেরা নিজেরাই মাঠে নেমেছেন। উপকূলীয় অঞ্চলের মানুষ খুবই পলকা ঘরবাড়িতে বাস করেন, যা প্রবল বাতাস এবং বন্যায় সহজেই ভেসে যাবে। তাদেরকে সেখান থেকে সরিয়ে আশ্রয় কেন্দ্রে নেওয়াটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঘূর্ণিঝড় হুদহুদ উপকূল অতিক্রমের সময় এর গতি হতে পারে ঘন্টায় 200 কিলোমিটার। এই প্রবল ঝড়ের সম্ভাব্য গতিপথের মুখে বিশাখাপট্টনম ও শ্রীকাকুলাম শহর। শনিবার সকাল থেকে এখানে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। ক্ষয়ক্ষতি এড়াতে ভুবনেশ্বর ও বিশাখাপট্টনমের মাঝে 38টি রুটের ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। আশঙ্কা দেখা দিয়েছে ভূমিধসেরও। প্রতি মুহূর্তেই সাগর আরো বেশি উত্তাল হয়ে উঠছে। স্থানীয়ভাবে নৌ ও সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা সংকেত জারি করেছি আমরা। তবে বিশাখাপট্টনম, কাকিনাড়া, গোপালপুর এলাকাগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। উপকূল অতিক্রমের পর ঘূর্ণিঝড় হুদহুদ উড়িষ্যা ও ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। মৌলি ইসলাম, যমুনা নিউজ। এদিকে ঘূর্ণিঝড় হুদহুদের প্রভাবে দেশের উপকূলীয় সব জেলা এবং এর আশপাশের দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 1 থেকে 3 ফুটের বেশি উচ্চতায় প্লাবিত হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এটির গতিপথ পরিবর্তন ও বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা নেই, তবে সতর্কতা হিসেবে সমুদ্র ও নৌবন্দর সমূহকে সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নদী বন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
350 কিলোমিটার অন্ধ্র উপকূল থেকে আছে এবং উড়িষ্যা উপকূল থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আছে আজকে সকাল 9টায়। আর বাংলাদেশ থেকে মংলা সমুদ্র বন্দর থেকে 850 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। তো এটার কোনো পরিবর্তন, ডিরেকশন পরিবর্তন করার সম্ভাবনা এখনো কোনো নেই এবং এটা বাংলাদেশে আসার এখনো কোনো সম্ভাবনা নেই।